বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, করেছেন প্রশাসনিক বৈঠক, পাশে দাঁড়িয়েছেন মানুষের। ফাঁপা প্রতিশ্রুতি নয়, সময় বেঁধে দিয়েছেন প্রতিটি কাজের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সমতলের সঙ্গে জুড়তে এখন সময় লাগবে, 15 দিনের মধ্যেই মিরিকের দুধিয়া সেতু সারিয়ে তোলা হবে। একই সঙ্গে তৈরি করা হবে বিকল্প সেতু। বন্যায় যাদের সমস্ত নথি ভেসে গিয়েছে, বিশেষ শিবির বসিয়ে অতি দ্রুততার সঙ্গে সেই সমস্ত নথি তৈরি করে দেবে রাজ্য প্রশাসন। বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়া ফসলের বীমার টাকাও দেওয়া হবে ক্ষতিগ্রস্ত চাষিদের। একই সঙ্গে 1 মাস পর্যন্ত কমিউনিটি কিচেন চালাবে সরকার। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে পৌঁছে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আর সেই আশ্বাসে আশার আলো দেখছেন পাহাড়ের মানুষ। अभी हालत ठीक नहीं है। মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছে পাহাড়, ভেঙে পড়েছে সমতলের সঙ্গে মিরিকের একমাত্র যোগাযোগকারী দুধিয়া সেতু। সমতলের সঙ্গে দ্রুত যোগাযোগ ফিরিয়ে আনতে 15 দিনের মধ্যে দুধিয়া সেতু তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুধিয়ায় একটি বিকল্প সেতুও তৈরি করবে রাজ্য। সেটি তৈরি করতে বছর খানেক লাগবে, তাই আপাতত সেতু সারাইয়েই জোর দিচ্ছে নবান্ন। हो रहा है नया ब्रिज, लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन के अंदर कंप्लीट कर देंगे। উত্তরবঙ্গের বন্যায় বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে, হারিয়ে গিয়েছে প্রয়োজনীয় মূল্যবান নথিপত্র। স্পেশাল ক্যাম্প বসিয়ে জেলা প্রশাসনকে সেসব নতুন করে তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মমতা। দুটো ক্যাম্প করে একটা এদিকে इधर में और एक घर में जो आपका पेपर वगैरह नष्ट हो गया है, इसको हम कर देंगे। आधार कार्ड যারা করে তাদের একজনকে রাখবে, যারা আমাদের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট করে তারা থাকবে, যারা আমাদের রেশন কার্ড করে তারা থাকবে, যারা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে বই খাতা ড্রেস স্কুল ড্রেস যা প্রয়োজন সেগুলো দেখবে। উত্তরবঙ্গের বন্যায় 27 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 18 জন মিরিক ও কালিম্পংয়ের, 5 জন নাগরাকাটার। জলের তোড়ে দেহ ভেসে এসেছে ভুটান থেকেও। মৃতের পরিজনেরা যাতে দ্রুত দেহ পান সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মমতা। পরিবার এখানে এসেছেন, কালকে আমরা 5 জনকে অলরেডি নাগরাকাটায় করেছি এবং বাদবাকি যে ক্রিমেশন আছে 1-2 জনের, এবং নেপাল ভুটানেরও কিছু বডি আমাদের এখানে এসছে। সেটা আমরা বলেছি সিএসকে এবং ডিজি পুলিশকে যে তারা সসম্মানে ক্রস চেক করে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে ডিটেলস জেনে নিয়ে তাদের বডি তাদের রাজ্যে তাদের পরিবারের কাছে বা তাদের গভর্নমেন্টকে হ্যান্ডওভার করবে। সব হারানোদের স্বাভাবিক জীবনে ফিরাতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 1 মাস পর্যন্ত কমিউনিটি কিচেন চালাবে সরকার। এখানে সমস্ত কিচেন আমাদের যে কিটস আছে কিটস দিয়ে দিতে হবে, প্লাস আমাদের ওদের কন্টিনিউয়াস জিআর চালাতে হবে যাতে ওরা নিজেরা এগুলো আগামী 1 মাস পর্যন্ত এগুলো পুরো চালাতে হবে। পরিকাঠামো মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মমতা। পরিবারের একজনকে দেওয়া হবে হোমগার্ডের চাকরিও। কলকাতা টিভি।